প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাসপের প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল মনসুর। তার সাথে আলোচনা হবে দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই যদি বলেন, আপনি তো যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, যেটা আইটি বা তথ্য প্রযুক্তি খাতের হাব বা কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত সারা বিশ্বে, এখানে আপনি কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমাদের দেশেও তো একটা ডিজিটালাইজেশনের প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা অ্যাকচুয়ালি কোন জায়গায় আছি এবং কি কি করা যেতে পারে সামনের দিনগুলোতে একটু সংক্ষেপে যদি বলেন। বর্তমান সরকার যে সাহসী পদক্ষেপ নিচ্ছে তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। We have to start in something, so the country has started. During the starting, there will be probably few bugs, a few problems will be there, and we need to solve this issue. But we should not stop it. We have to move forward. What we are doing in terms of digitalizations, we are looking for the last term of digitalization. It's called the digital currency. Once you call it a digital currency, it means that its currency is backed by the state or government. There's one country in that, this Ecuador, has done it successfully so far. But মানে ইকুয়েডর পৃথিবীতে একমাত্র দেশ যারা ডিজিটাল কারেন্সি জিনিসটা প্রবর্তন করেছে। এটা কি যুক্তরাষ্ট্রে এখনো হয়নি এই সিস্টেম? যুক্তরাষ্ট্রে না, এবং অস্ট্রেলিয়া না, অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ডে হয়নি। এটা যেটা হয়েছে, কিভাবে তারা এটা করলো, এতটা অ্যাডভান্স তারা কিভাবে হয়ে গেল ইকুয়েডরের মতো একটা দেশ? এটা যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের জন্য যখন আমরা আইটি সিস্টেমে কাজ করি আর কি, তখন আমাদের ভালো লাগে যদি ছোট কান্ট্রি একটা হয় আর কি, রেগুলেটেড হয়, সেখানে টেস্ট করার সুবিধা হয়। So they have tested successfully, implemented it. And bigger countries have big problem, lot of issues. In the other hand, in first world countries, they have lot of payment options. For example, they have bitcoins, which is based on the backhaul technology, which is illegal anyway. But they have other companies like Visa, Mastercard. So resistance should be there from their part. But Ecuador, they did it successfully with all resistance. New thing, definitely first time it will be difficult, but you have to take the courage and do it. আমাদের যে ডিজিটালাইজেশন, এইখানে এই ধরনের প্রোডাক্ট বা আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, সেইটা আসলে কতটা কন্ট্রিবিউট করতে পারে আমাদের অর্থনীতি এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে? আমরা যদি এখন দেখি আর কি, যে কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতেছে, অপারেট করতেছে, তাদের কিছু লুপহোল আছে। ডেফিনেটলি প্রবলেম ইজ দেয়ার, বাট উই শুড স্টপ ইট, উই শুড অ্যাড্রেস দিস প্রবলেম. Now, if we introduce our technology, that's called the virtualization of the accounts, tokenization payment, digital currency, then it will be solved within a few even days, even few months. Because in the digitalization currency get intelligence. Instead of go after the people, go after the currency. You ask the currency, who created you, why do you use it, give me your 1 year history. Then easily we can track the currency, we track the person who misused them. So digital currency should be the last step or first step for the Bangladesh government to introduce it. And I am the inventor of this tokenized payment solution. So definitely I am Bangladeshi. So Bangladeshi government will take the advantage of it. আচ্ছা, আপনি বলছিলেন যে এই যে আপনি যে সলিউশন বা সিস্টেমটা, আপনি সিকিউর পেমেন্ট সিস্টেমটা আপনি ইনভেন্ট করেছেন, ইনভেন্টর, এবং আপনার একটা প্যাটেন্টও আছে এটা, মানে আপনার সেক্ষেত্রে আপনি বিদেশে বিভিন্ন দেশে আপনার এই প্রোডাক্টটা হয়তো তারা ইউজ করতে পারে, সেইটা কি আপনার রেভিনিউ জেনারেট করবে কিনা, নাকি এটার মানে টেকনিক্যাল দিকটা যদি একটু সংক্ষেপে বলেন। পৃথিবীতে বেশ কিছু বড় কোম্পানি দে ডোন্ট হ্যাভ প্যাটেন্ট, কিন্তু আমাদের মেথডটা ফলো করতেছে সিকিউরিটির জন্য। বাট ওয়ান্স দে গ্রো, দে হ্যাভ টু পে দ্য লয়্যালটি ফি টু আস, মিন দ্য ইনভেন্টার্স, ইফ দে ইউজ টু ওয়ার্ক উইথ দিস প্যাটেন্ট or used to work in the process. So definitely there are some countries, some big payment network in the earth, they are introducing the new solutions to in terms of counter threat of hackers and others. আপনার প্রোডাক্টটা বলতে চাচ্ছেন যে এটা হ্যাকিং ফ্রি হবে, মানে একটা সিকিউর পেমেন্ট সিস্টেম হিসেবে গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে। This should be the world most secure payment solution exists. কিন্তু ডিজিটাল যে পেমেন্ট সিস্টেম আপনি বলছিলেন যে কারেন্সি, ডিজিটাল কারেন্সি, এই ক্ষেত্রে কি রেগুলেটর বা বাংলাদেশ ব্যাংক, আমাদের যারা এখানে রেগুলেটর আছে, তাদের কাছ থেকে কি কোনো পারমিশনের ইস্যু আছে কিনা যে এই ধরনের প্রোডাক্ট এইখানে ইনস্টল করা বা এটা টেস্টিং এর ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে তাদের বিশেষ কোনো নির্দেশনা দরকার কিনা? জি, আমরা এখন বলতেছি ডিজিটাল ক্যাশ। When the digital cash will be sponsored by the state or the country, then it could be digital currency. If it is backed by the country, for like Bangladesh,
then it should be backed by taka. If it is backed by taka valuation will go up because people will not take dollar at all. They will take the digital currency. They will go India, Nepal, any country where it is accepted. So they তার take, মানে যারা সাধারণ ভিজিটর বা ক্লায়েন্ট হবে তারা এই কারেন্সিটা বাংলাদেশি টাকায় ড্র করতে পারবে ইন্ডিয়া বা পাকিস্তান বা নেপাল বা যে কোনো বিদেশে যে কোনো ডলারটা তারা ক্যারি না করে তখন তারা টাকা এটা কি কাস্টমারের তো অনেক সুবিধাও এই ক্ষেত্রে হবে এবং আপনি যেমন বলছিলেন যে টাকার ভ্যালুয়েশন আরো বাড়বে তো এইটা কিভাবে বাড়বে যদি একটু ব্যাখ্যা করে বলেন। ফর এক্সাম্পল আমি যদি বাইরে যাই আমি ডলার পারচেস করি, সো ডলার যত পারচেস করি আর কি ডেফিনেটলি ভ্যালু ডিমান্ড হলে তো ডেফিনেটলি ডলার ভ্যালু বেড়ে যায়, আর যদি তখন টাকার যে ডিমান্ডটা বেড়ে যায় তখন কিন্তু টাকার ভ্যালুটা বেড়ে যাবে। ইট ইজ সিম্পল ক্যালকুলেশন কিন্তু আমরা যে বলি। ফর এক্সাম্পল আমার কাছে ধরেন ফর এক্সাম্পল আমার কাছে টাকা আছে 100 টাকা আছে, $100 আছে। আমি যদি টাকা নিয়ে যেতে পারি আমি কেন ডলার নেব? আমি ডলার নেব না সেই ক্ষেত্রে আমি টাকাই প্রিফার করব। এবং টাকাটা ভালো দিক যেটা হচ্ছে আর কি আপনি ডলার কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন না, আপনাকে আবার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পারচেস করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে এটা আপনার হচ্ছে ডিজিটাল ক্যাশ, ডিজিটাল মানি। সো ডিজিটাল মানি ক্যান বি চার্জ অনলাইন, অফলাইন, এনিওয়্যার। And security system, you select the security, how much security you want in these currencies. Based on the currency value, you make it secure. So it is in your hand. And previously, if you say like other company, I'm not going to mention the name of the company, it's a world number one company in that. They're introducing, it's called the reference number, generating token based on the card number. It is stored in the vault, but our token, you can make your token by yourself. Is that freedom to the users? So it is easy to use. আমি আবার ফিরে আসি যে ডিজিটালাইজেশন আমাদের দেশে আপনি একজন প্রফেশনাল হিসাবে যিনি যুক্তরাষ্ট্রে ছিলেন বা ওইখানকার মার্কেট সম্পর্কে ধারণা আছে, ওইখানকার ডেভেলপমেন্টগুলো আপনার জানা আছে, সেই হিসাবে আমরা আসলে কোন জায়গাটাতে আছি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কি কোনো সমস্যা আপনার কাছে মনে হয় কিনা যে এই বিষয়গুলো সরকারের অ্যাড্রেস করা উচিত, এরকম কোনো অবজারভেশন আপনার আছে কিনা? Starting anything is very difficult. এটা আসে আপনার resistance. People doesn't like any changes. The way they want it. But the next generations, I have seen the government high officials, they are very much fond of the technology. And they love to do that. But probably previously it may be difficult for other people, other government, because they have not been encouraged that much. But right now, if you see a lot of element in the technology, for example, laptop price is less, smartphone price is less. Bangladeshi companies coming in the market, so price going down. When the price going down, people are utilizing it, and a lot of NGO, other organizations. তার মানে পুরো চিত্রটা একটা পজিটিভ একটা মানে ট্রেন্ড এখন আমাদের এখানে একটা ইতিবাচক বাতাস, মানে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক ধারায় আছি। আমরা আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে এসে। প্রিয় দর্শক, এবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর।